গাইজ আমি এই যে দেখো এখন একটু রেডি হয়ে গেছি, আর এখন চলে যাবো হচ্ছে একটা নিমন্ত্রণতে। মৃত্যুঞ্জয়দার বাড়িতে যাচ্ছি আজকে, ওর বার্থডে আজকে। তো যেতাম না, বাট স্পেশাল গেস্ট, স্পেশাল মানুষদের জন্য যেতেই হয়। তো এখন ননটাইকে মার কাছে রেখে দেন যাব। আর জাস্ট কিচ্ছু করিনি, মেকআপ টেকআপ কিচ্ছু না, জাস্ট লিপস্টিক আর মুখে একটু টোনার আর জেল দিয়েছি। প্রচণ্ড গরম লাগছে। কালকের দিয়ে নাকি মানে ঝড় হওয়ার কথা, তা আজকে এত গরম, ভাবো কি করে হবে তাহলে। তো তোমরা চলো, বার্থডে বয়ের সাথে দেখা করাচ্ছি, চলো। কে এই গরমে বুট পরে আসে? শুধু উনিই বুট পরে আসে। শুনে এসছে, হ্যাঁ হ্যাঁ, কাকার কোলে যাচ্ছ? দেখো আমি চপ্পলটা পরেছি, দেখো। বাহ, চেঞ্জ করে চলে এসছে সবার প্যাক খেয়ে। বাহ, প্যাক খেয়েছে, কাকাই প্যাক খেয়েছে। ফ্লাশ দেবো না বাবা, ফ্লাশ দিতে না বলেছে ডাক্তার। লেটস গো ব্রো ব্রো। বসে যা, বললো ওইখানটা চালাবি। আমরা এখানে বসে আছি, অ্যাকচুয়ালি আমরা খুঁজে পাচ্ছি না গলিগালা সব কিছু। শুভ নিয়ে এসছে 4 চাকাতে, তো ওখানে রাস্তা খুঁজে পাচ্ছে না। বাইকে আসলে বুঝতে পারতো। তো যার জন্মদিন আজকে মৃত্যুঞ্জয় দা, ও আসছে আমাদেরকে নিতে। তো আমরা এখানে একটা জায়গায় বসে আছি, আর এই চক্করে গিফটটাও কেনা হয়নি। তো এখন কি হবে, বিনা গিফটে হয়তো আমরা খেয়েও চলে আসতে পারি। বাবা, কি খাচ্ছ? দল কাটতো না, কোল্ড ড্রিঙ্ক কাটতো। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না। ও হচ্ছে মৃত্যুঞ্জয় দা, যার হচ্ছে আজকে বার্থডে, তার ছেলে ও। আর ওকে বলা হচ্ছিল এখানে পুশ আপ মারার জন্য, তো ও কিছুতেই মারছিল না, সেই নিয়েই ওকে বোঝানো হচ্ছিলো চলো পুশ আপ মারো পুশ আপ মারো। তো ও কিন্তু ননটাইয়ের জন্য অপেক্ষা করছিল, বাট ননটাইকে নিয়ে যাওয়া হয়নি। আর মৃত্যুঞ্জয় দা পায়েল দিয়েও খুব চাইছিল যে আমি নিয়ে যাই, কিন্তু নিয়ে যাওয়া হয়নি। তো এখানে চল দেখো, বার্থডে বয় চলে এসছে এখানে। বার্থডে বয় কিন্তু এখন ড্রেস চেঞ্জ করবে। অ্যাকচুয়ালি ও আনতে গেছিলো আমাদের রাতের ডিনারের সব খাবার দাবার। তো কিন্তু এখানে চিকেন বিরিয়ানি আর মাংস কষা রান্না করেছিল পায়েল দি। তো আমার ভাগের কেকটা কিন্তু আমি শুভকেই খাইয়ে দিলাম। আর এখানে কিন্তু বার্থডে বয় এখনও ড্রেস চেঞ্জ করেনি। দেখো বার্থডে বয় কিন্তু এবার ড্রেস চেঞ্জ করে চলে এসছে। আর কেকটা কিন্তু খুব স্পেশাল ছিল, তোমরা শেষটুকু দেখলে বুঝতে পারবে। আর কেকটা দেখে কিন্তু কেউ হাসবে না, কেকটা দেখে কিন্তু হাসার মতন কিচ্ছু নেই। তোমাদের যদি হাসি পায়ও সেটা কিন্তু তোমাদের দোষে হাসি পাবে, কেকটা দেখে হাসার মতন কিচ্ছু নেই। তো এখানে কিন্তু খুব হাসাহাসি হচ্ছিলো, খুব মজা সবাই করছিলো কেকটা দেখে, আর এটা দেখে হাসার মতনই ছিল। তো এবার কিন্তু কেক কাটিং করা হবে। আর কেকটা খেতেও কিন্তু আমি অল্প একটু খেয়েছিলাম, তো কেকটা খেতে কিন্তু খুব ভালোই ছিল, টেস্টি ছিল। আর কেক কাটিংটা এখানে হবে। আর সামনের মাসেই হচ্ছে শুভরও বার্থডে আছে, তো শুভর বার্থডের ব্লগটাও তোমরা দেখবে। গ্র্যান্ড সেলিব্রেশন হবে এবার, কারণ আমরা দোতলায় এবার উঠে গেছি। দোতলায় এবার ঘরটা সুন্দর করে সাজিয়ে কিন্তু ওর বার্থডে সেলিব্রেশন হবে। তো এই যে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম।